ইসরায়েল ইরান হামলা অব্যাহত রয়েছে। আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখনও ইরানের একটি নিখুঁত হামলার শিকার হয়েছে ইসরায়েল। এই পরিস্থিতি আরো 2 সপ্তাহ চলতে পারে, যার ইঙ্গিত পাওয়া গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের মাধ্যমে। যদিও ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোনো ছাড় দেওয়া হবে না এবং যতদিন পর্যন্ত হামলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত কোনো আলোচনা হবে না। ইউরোপীয় ইউনিয়ন সারা পৃথিবী থেকে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আরব একজন বিশ্লেষকের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইসরায়েল যুদ্ধে যদি ইরানের সাথে জড়ায় সেক্ষেত্রে খুশি হবে রাশিয়া, খুশি হবে চায়না। যার মূল কারণ হচ্ছে যে আমেরিকা এখানে এসে যদি জড় হয় সেক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে নিখুঁতভাবে কাজ করতে পারবে রাশিয়া এবং চায়না, আর যার সুফল পাবে এই দেশগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে। এই হচ্ছে বর্তমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, যা নিয়ে উদ্বেগ উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে পারমাণবিক যে বিষয়টি এটি খুবই দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলের একজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের পরবর্তী টার্গেট পাকিস্তান, মানে ইরানকে শেষ করে তারা পাকিস্তানের দিকে টার্গেট নিচ্ছে। কোন দিকে যাচ্ছে আগামী দিনগুলো, কোন দিকে যাচ্ছে মুসলিম বিশ্ব, যা সত্যি এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে একটা ব্যাপার স্পষ্ট যে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলো যারা পারমাণবিক বোমার অধিকার হয়েছে তাদের কাছে সেটি আর রাখতে দিতে চান না। এর বাইরে কোনো দেশ, যেটা মুসলিম দেশ, পারমাণবিক বোমার অধিকারী নেই বা তাদের কাছে নেই। যেটি চেষ্টা করছে ইরানকে তারা করতে দেবে না, এটি স্পষ্ট ক্লিয়ার করেছে। পাকিস্তানের কাছে রয়েছে, পাকিস্তানকে দমানোর জন্য ভারত ইসরায়েলের সাথে অলরেডি যোগ দিয়েছে এবং এভাবেই কাজ করবে। কুয়েতের মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 10 মুহররমের সিকিউরিটি বা সেফটি সুরক্ষা নিশ্চিত করার জন্য 10 মুহররমের যে নিরাপত্তা, 10 মুহররম পালন এবং এটির তাৎপর্য নিয়ে এই খাত বিশ্লেষক ব্যক্তি এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক হয়, যাতে করে এটি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় বা এটিকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো ফায়দা না লুটতে পারে, যে জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্য সংকটে এবারকার আয়োজন নিয়ে কঠোরতা না থাকলেও সরকার এবং নীতি নির্ধারকদের বিভিন্ন প্ল্যাটফর্ম, যেটি গোয়েন্দা অধিদপ্তর সহ বিভিন্ন পার্ট এটার সাথে যুক্ত থাকবে, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এদিকে কুয়েতের নিরাপত্তা বাহিনীর স্বাভাবিক যে চেক বা স্বাভাবিক বিভিন্ন স্থানে যে অবস্থান সেটি এখনো অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের যে বর্ডার, এটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, যে জন্যে কুয়েতের যে ফোর্টগুলো রয়েছে, যেটা স্থলপথ, সেটা সবসময় ব্যস্ত, যেটা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো বিমান যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা তৈরি হয়েছে সেটি অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশের ফ্লাইট ডিলে হচ্ছে, ফ্লাইট বাতিল হচ্ছে, নানান জটিলতা দেখা যাচ্ছে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতির সর্বশেষ। সবাই সবার অবস্থান থেকে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, এটি আমাদের কামনা।